আমরা যেহেতু মধ্যবিত্ত, আমাদেরকে কিন্তু একটা শখ পূরণ করতে হলে বেশ কিছুদিন ধরে টাকা জমাতে হয়। আজ আপনাদের সাথে এই টাকা জমানোর কিছু কৌশল শেয়ার করব। এতে করে আপনি আপনার স্বপ্নগুলো খুব সুন্দরভাবে পূরণ করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া বলছি যশোর জেলা থেকে। সাইব ডেলি ব্লগে আবারও নতুন একটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আশা করছি দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সাথে টাকা জমানোর কৌশল শেয়ার করব। আর আমি যেভাবে টাকা জমিয়ে স্বর্ণের কানের দুল, চুড়ি এবং ঘরের অন্যান্য জিনিস করেছি সেটাই বলবো। আর এই সব কিছু জানতে হলে পুরো ভিডিওর সাথে থাকতে হবে। আর যদি একটা লাইক দিতে ভুলে যেয়ে থাকেন, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আজও কিন্তু প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। সকালে অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি। এরপরে বাহিরে গিয়েছিলাম। বাহিরে অনেক সুন্দর মিষ্টি মিষ্টি রোদ উঠেছে। আমার কি কপাল পোড়া দেখেন, আমাদের বাসায় একটা বড় কুল গাছের জন্য একটু পরিমাণেও রোদ আসে না। এরপর চলে আসলাম ঘরগুলোকে একটু ঝাড়াঝাড়ি করতে। তো ঘরগুলো ঝাড়তে ঝাড়তে আপনাদের সাথে ফুলগুলো দেখিয়ে দিচ্ছিলাম। আগের দিন যে ফুলগুলো আমি ধুয়েছিলাম সেই ফুলগুলো না অনেক সুন্দর পরিষ্কার হয়েছে। পরিষ্কার জিনিস দেখতে না অনেক ভালো লাগে আমার কাছে। তো আমি শুধু একা দেখবো কেন, আমার প্রিয় আপু ভাইয়াদেরকেও একটু দেখিয়ে দিলাম ফুলগুলো কেমন পরিষ্কার হয়েছে। তারপর একটু এই তো ঝাড়াঝাড়ি করে নিচ্ছি আরও কিছু। এরপর কিছু কাপড় পরিষ্কারের জন্য দিয়ে দিব মেশিনে। তারপর আপনাদেরকে দেখাবো কিভাবে টাকা জমিয়ে ঘরের জন্য জিনিস করেছি, নিজের জন্য রুলি করেছি, কানের দুল করেছি। টাকা জমানো কিন্তু কোনো খারাপ কিছু না। ইসলামিক দিক থেকেও যদি আপনি দেখেন, ইসলামেও কিন্তু বলা হয়েছে টাকা জমিয়ে দান সদকা করার জন্য। এই যে টাকাগুলো জমিয়েছি, এই টাকাগুলো কিন্তু একান্তই নিজের ছিল আমার। কারণ কি, আমি অনেক দিন ধরেই ছোট ছোট বাচ্চাদেরকে পড়াই, টিউশনি করি। তো এই টিউশনি করে যে টাকাটা পাই, এই টাকাটা কিন্তু আমার কোনো সাংসারিক কাজে লাগে না। আর যেহেতু টাকাটার পরিমাণ বেশি না, ওটা দিয়ে আমি প্রতি মাসেও কিছু করতে পারবো না। তার জন্য আমি কি করেছি সেটাই দেখবেন কিছুক্ষণ পরে। তো আমার মতো যারা ছোট ছোট কাজ করে থাকেন তারা চাইলে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। এতে করে শুধু আপনার উপকার হবে এটা কিন্তু না, এতে করে আরও 10 জনেরও উপকার হবে। আপনি নিজের অজান্তেই অন্যকেও উপকার করে ফেলবেন এবং তারও ইচ্ছা ও স্বপ্নগুলো পূরণ করতে পারবে এর মাধ্যমে। চলুন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই আমি কি কি বানিয়েছি টাকা জমিয়ে। এই যে দেখছেন রুলি, এগুলো আমি আমার নিজে টাকা গুছিয়ে বানিয়েছি এবং অল্প কিছু কম পড়েছিল, সেখানে আপনাদের ভাইয়াও আমাকে একটু হেল্প করেছে। আর এই যে দেখতে পাচ্ছেন কানের দুল, এই কানের দুলটা পুরোপুরি আমি নিজেই বানিয়েছি। এছাড়া আপনারা আমার চ্যানেলে আগের যারা দর্শক আছেন তারা জানেন আমি নিজে টাকা গুছিয়ে ওয়াশিং মেশিন কিনেছি। এছাড়াও টুকটাক অনেক কিছুই প্রয়োজন পড়লে করে থাকি। তো সেটা কিভাবে করি সেটাই আজকে বলবো। আমরা যারা বাড়িতে বসে টুকটাক কাজ করি, তাছাড়াও কিন্তু যারা গৃহিণী আছেন কিছু করেন না, এভাবে কিন্তু তারাও টাকা গোছাতে পারেন। আপনারা আপনাদের হাজবেন্ডের কাছ থেকে অল্প অল্প করে কিছু টাকা নিন। এই যে একটা কৌটা দেখতে পাচ্ছেন, কৌটাটা কিন্তু অনেক পুরাতন হয়ে গেছে। যেহেতু 5 বছর ধরে এই একই কৌটাতেই আমরা এই টাকা জমানোর কৌশলটা করে থাকি। তো এবার আসি এই কৌটার মাধ্যমে কিভাবে আমরা টাকা জমাই। আমাদের এখানে আশপাশে আমার পরিচিত 8 জন কিংবা 10 জন কিংবা 15 জন মিলে আমরা একটা সংগঠন মতো করেছি। এই কৌটার মধ্যে সেই সব আপু এবং ভাবিদের নাম আছে যারা এখানে নাম দিয়েছে। এই
টোকেনগুলা প্রত্যেক মাসে একটা করে ওঠানো হয়, এতে যার নাম বাদে সে প্রথমে টাকা পায়। এভাবে করে যদি 15 জন লোক হয়, মাসে যদি 1000 টাকা করে জমান তাহলে 15,000 টাকা হবে। 15,000 টাকা একবারে হলে কিন্তু আপনি আপনার সংসারের জন্য একটা শখের জিনিস কিনতে পারবেন, কিংবা নিজের জন্যও কিছু কিনতে পারেন। অনেক সময় নিজের কাছে টাকা জমালে সেই টাকাটা কোনো না কোনোভাবে খরচ হয়ে যায়। আর আমরা কিছু কিছু মেয়েরা আছি, টাকা থাকলেই শুধু জামা কাপড়, তারপর অন্য অন্য কোনো কাজে খরচ করে ফেলায়। এজন্য যদি এভাবে করে টাকা জমান, আপনার পাশে যদি আপনার পরিচিত ভালো কিছু মানুষ থাকে তাদেরকে নিয়ে, তাহলে আপনিও উপকৃত হবেন এবং তারাও আপনার দ্বারা উপকৃত হবে। এবার আসি এটার নাম কি। আমাদের অঞ্চলে এটাকে বলা হয় সিরিয়াল খেলা, আবার অনেক অনেক অঞ্চলে এটাকে বলা হয় টান সমিতি। তো যে যে নামে ডাকেন, আর আপনারা কেউ এইভাবে টাকা জমানোর পদ্ধতি জানেন কি না অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। জানি না এখনো পর্যন্ত আমার সাথে কোন কোন আপু ভাইয়ারা আছে, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমি যখন এভাবে টাকা জমানো আমাদের বাড়িতে শুরু করেছিলাম, তখন শুরুতে 200 টাকা থেকে শুরু করেছিলাম। 200 টাকা করে 10 জনে হলে কিন্তু যে টাকাটা হয় তখন আমার কাছে অনেকটা মনে হয়েছিল। এখন জানেন কত করে করি? এখন আমাদের এখানে 2000 টাকা করে। যারা আমরা করতাম তারাই কিন্তু আছি একসাথে এখনো পর্যন্ত। 2000 টাকা করে যদি মাসে জমানো হয়, 15 জন মানুষ হলে 30,000 টাকা আপনি একসাথে পাবেন। প্রতি মাসে নির্দিষ্ট একটা তারিখে সবাই আসে এক জায়গা আমাদের বাড়িতেই। আসার পরে সবাইকে টোকেনগুলো খুলে দেখানো হয় যে তাদের নাম এই কৌটার ভেতরে আছে। তারপরে কৌটাটা ভালোভাবে নেড়েচেড়ে একটা টোকেন ওঠানো হয়, আর যার নাম উঠে সে টাকাটা পায়। আমাদের এখানে এখন প্রায় ঘরে ঘরেই মেয়েরা এইভাবে করে টাকা জমায়। আপনাদের কাছে কেমন লাগলো আমাদের এই টাকা জমানোর পদ্ধতি দেখতে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই তো আমি টোকেনটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আমরা খেলাটা দিয়ে থাকি। যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখা হয় তাহলে কিন্তু এটা একটা জায়েজভাবে টাকা জমানো, এটাতে কোনো সুদ কিংবা কোনো কিছু নাই। এভাবে টাকা জমিয়ে আপনি অনেক কিছুই করতে পারবেন। আমি নিজে আমার মনের অনেক শখ ইচ্ছাগুলো এভাবে করে পূরণ করি, সাথে তো আপনাদের ভাইয়া একটু সাহায্য করেই, তারপরেও যতটুকু পারি নিজে করি। তো এই তো দেখেন আমার কানের দুলার চুড়িগুলো। অনেক ভালো লাগে যখন অল্প অল্প করে টাকা জমিয়ে একটা জিনিস করা হয়। যেহেতু আমরা মধ্যবিত্ত, এটা আমাদের কাছে অনেক আনন্দের এবং সুখের। এরপরে আসি যে সকল আপুরা আমাদের মতো এইভাবে টাকা জমাতে না পারবেন, তারা আপনারা একটা মাটির ব্যাংক কিংবা প্লাস্টিকের ব্যাংকে প্রতি মাসে আপনি যেটা পারবেন নির্দিষ্ট একটা টাকা এই ব্যাংকটার ভিতরে রাখবেন। তারপর 1 বছর পরে এই ব্যাংকটা কেটে আপনি আপনার শখ এবং প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন। টাকা জমানো কিংবা সঞ্চয় দুটোই কিন্তু ধৈর্যের ব্যাপার। ধৈর্য ধরে যদি টাকা জমাতে পারেন তাহলেই দেখবেন এক সময় যে বেশ কিছু টাকা হয়েছে। আজকের এই ভিডিও দেখে আশা করছি আপনাদের একটু হলেও উপকার হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।